হ্যালো এভরিবডি, আমি এখন চলে এসেছি মন্দির প্যালেস জয়সালমের। দেখা যাচ্ছে জয়সালমেরের এক রাজার প্যালেস, অসাধারণ সুন্দর। আগেই বলেছি যে জয়সালমেরের সমস্ত প্যালেস, বাড়ি, দোকান সমস্তই এই গোল্ডেন মার্বেলে তৈরি। আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে এই যে নিম গাছ, নিম ট্রি মাস্ট, রাজা হোক কিংবা সামান্য গ্রামবাসী সকলের বাড়ির সামনে একটা করে নিম গাছ থাকবেই। এখানে প্রচুর আমরা পায়রা দেখতে পাচ্ছি, সবই মন্দিরের ভেতরেই। এই প্যালেসের কোনো অনুষ্ঠান হলে এই যে বড় বড় কড়াই দেখা যাচ্ছে, এই কড়াইগুলোতে মানে খাবার তৈরি করা হয়। এই মন্দির প্যালেসের আরেকটা বিশেষত্ব হচ্ছে একটা বিশাল বড় মানে হ্যান্ড কুয়ো, মানে ওই যে আগেকার দিনে যে কপি কল দিয়ে যে টেনে জল তোলা হতো, সেই কপি কলের কুয়ো। ওই যে দেখা যাচ্ছে যে ওইখানটায়, ওই ভেতরটায় কপি কল লাগানো থাকতো এবং টেনে জল তোলা হতো। এখানে চৌবাচ্চা রয়েছে প্রায় একটা, দুটো, তিনটে, চারটে চৌবাচ্চা রয়েছে। এক্সেসিভ জলটা এই যে ড্রেনগুলো দিয়ে, এই একটা ড্রেন, ওই যে একটা ড্রেন, ড্রেনগুলো দিয়ে এইখানটায় বেরিয়ে পড়ে আসছে। আমি মন্দির প্যালেসের ভেতরে চলে এসেছি। এই যে মন্দির প্যালেসের ভেতরে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছি হ্যাঁ, মন্দির প্যালেস। সিঁড়ি দিয়ে উপরে যেতে হচ্ছে। ওর থেকে এই যে মন্দির প্যালেসের ভিউ। এই জায়গাটা দারুণ দারুণ। মন্দির প্যালেসের একটা হল ঘরের ভেতরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রাজার ব্যবহার্য কিছু সামগ্রী, বাচ্চাদের শোয়ানোর ব্যবস্থা। আই থিঙ্ক এই ঘরটার মধ্যে অদ্ভুত কিছু ইন্দো ইউরোপিয়ান কাজ করা আছে। এটা রাজার দাবার কোট, আর দুটো বাক্স আছে, দেখা যাচ্ছে কিনা। জয়সলমীরে এসে এই মন্দির প্যালেসেও থাকতে পারে চাইলে কেউ। এটা মন্দির প্যালেসের একটা সাইড হোটেল হিসাবে ব্যবহার করা হয়। এই মন্দির প্যালেসের আরও ভেতরে ঢুকছি, দেখা যাক ভেতরে কি দেখতে পাই। এখানেও সেই রান্নার সমস্ত সামগ্রী, রাজকীয় রন্ধন সামগ্রী, রান্নার বিভিন্ন জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম টাইপের ভোজন রসিক ছিলেন রাজা। আর যদিও নিরামিষাশী ছিলেন মেবি। এখন আমরা ঢুকবো রাজার রান্নাঘরে। এই যে উনুন দেখতে পাওয়া যাচ্ছে। এটা জলের ড্রাম, সব তামার তৈরি। খুন্তিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত রান্না হতো ডেইলি।
আর একটা অন্তর্মহলে প্রবেশ করলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন কিছু সামগ্রী যা দিয়ে স্প্রে করা হতো। রাজবাড়ির টাইপরাইটার মেশিন, তার সঙ্গে সঙ্গে রেডিও দেখতে পাচ্ছি আমরা, তার সঙ্গে সঙ্গে কিছু বই দেখতে পাচ্ছি, রাজবাড়ির কিছু বন্দুক দেখতে পাচ্ছি। এটা রাজবাড়ি থেকে বেরোনোর গোপন রাস্তা। হঠাৎ যদি সামনের দিক থেকে শত্রু আক্রমণ করে, তো এখান দিয়ে সে বহু দূর একদম বাইরে চলে যাওয়া যাবে, 1 কিলোমিটার বাইরে। এখানে আছে কিছু শিলনোড়া টাইপ, আর একটা গ্রামাফোন রয়েছে। বেরিয়ে যাচ্ছে এখন মন্দির প্যালেস থেকে। এখানে এন্ট্রি 180 rupees এন্ট্রি ফিস। থ্যাংক ইউ এভরিবডি।